আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দেশি মুরগি, দেশি আলু দিয়ে মুরগির ঝোল। মুরগির ঝোল রান্না করতে উপকরণ লাগবে কয়েকটা রসুন নিয়েছি গোটা, পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, 4টা দারচিনি, 5টা লবঙ্গ, 3টা এলাচ, আলু, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদ বাটা, 2 চা চামচ মরিচ বাটা, লবণ নিয়েছি পরিমাপ অনুযায়ী। এখন রান্না করব মুরগির ঝোল। চুলাটা অন করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। রসুন দিয়ে দিব, দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, এখন এটা কতক্ষণ ভেজে নিব। মশলাটা দিয়ে দিব। মুরগিটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবাই তো রান্না করেন, কম বেশি মুরগি সবাই রান্না করে খেয়েছেন। তো আমারটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কতক্ষণ নাড়াচাড়া করব। দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না অন্যরকম টেস্ট। একদিন সবাই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখন দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। 10 মিনিট মুরগিটাকে কষিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে দিব। আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিব। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝাল কম বেশি করে নিতে পারবেন। লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। আর 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে। এখন এটা আরও স্বাদ বাড়ানোর জন্য বাগার দিয়ে নিব। তবে অন্য একটা বাগার দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিব। আমি একটু তেলটা কম খাই, তার জন্য একটু তেলের পরিমাণ কমিয়ে দিই। তারপর কয়েকটা গোটা জিরে দিয়ে দিব। জিরেটা একটু হয়ে এলেই তারপর ঢেলে দিব। দেখেন জিরাটা একটু কালার হয়ে এসেছে। এখন আমি এটা মুরগির উপর ঢেলে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন দেখেন হয়ে গিয়েছে আমার মুরগির ঝোল। এখন এটা বাটিতে পরিবেশন করছি।
দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, খেতেও অনেক মজা। দেখেন বাটিতে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে দিন। বাই।